নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব পুতনা পূর্বজন্মে কে ছিলেন, কেনই বা তিনি শ্রীবিষ্ণুর অবতার স্বয়ং শ্রীকৃষ্ণকে বিষাক্ত দুগ্ধ পান করিয়ে হত্যা করার চেষ্টা করেছিলেন। তাহলে আমাদের জানতে হবে তাহার পূর্বজন্মের ইতিহাস। দৈত্যরাজ বলি নিজের গুরুদেব শুক্রাচার্যকে সাথে নিয়ে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞের নিয়ম অনুযায়ী তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে এই যজ্ঞের পর তাহার কাছে যে যা চাইবেন তিনি তাকে তাই দেবেন। এরপর শ্রীবিষ্ণু বামন অবতার রূপ ধারণ করে এলেন যজ্ঞস্থলে। দৈত্যগুরু শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন এ বামন আর কেউ নয়, স্বয়ং শ্রীবিষ্ণু। তাই শুক্রাচার্য বাধা দিলেন বলিরাজকে, বললেন ওই যে বামন রূপে স্বয়ং শ্রীবিষ্ণু এগিয়ে আসছেন, তিনি কিন্তু তোমার সাথে ছলনা করবেন। কিন্তু যজ্ঞের নিয়ম অনুযায়ী দৈত্যরাজ ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। সেদিন তার কাছে যে যা চাইবেন তিনি তাকে তাই দেবেন। এই কারণে তিনি গুরুদেবের কথায় মান্যতা দিলেন না। আর তার চেয়েও আসল সত্য হলো, একজন গুরুর কর্তব্য শিষ্যকে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দেওয়া, শিষ্যকে সৎ পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিক মার্গদর্শন করা এবং ভগবানের কৃপা লাভ করানো। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য এমনটা করলেন না। তিনি বলিরাজকে বাধা দিলেন যাতে বলিরাজ তার প্রতিজ্ঞা করতে না পারেন। সেই কারণে তিনি কুমণ্ডলের মুখের মধ্যে গিয়ে অবস্থান করলেন। কারণ প্রতিজ্ঞাবদ্ধ হতে গেলে 3 বার গঙ্গা জল নিয়ে তবেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হতো। ভগবান শ্রীবিষ্ণু বুঝতে পারলেন এবং দৈত্যগুরুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বলিরাজকে বললেন, আমার এই কমণ্ডলের মুখটা দীর্ঘদিন যাবৎ সাফ করা হয়নি, তাই সেখান থেকে জল নেওয়ার আগে এই কুশের অংশ দিয়ে কমণ্ডলের মুখমণ্ডলটা পরিষ্কার করে নিতে হবে। যখনই সেই কুশের অংশ কুমণ্ডলের ভেতরে প্রবেশ করানো হলো, সেই মাত্রই সেখানে অবস্থিত দৈত্যগুরু শুক্রাচার্যের একটি চোখে গিয়ে খোঁচা লাগে এবং শুক্রাচার্যের একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। গুরু হয়ে গুরুর কর্তব্য পালন না করার জন্য, শিষ্যকে অধর্মের পথে পরিচালনা করানোর জন্য শ্রীবিষ্ণু শুক্রাচার্যকে এহেন দণ্ড দিয়েছিলেন। এবার আসি বলিরাজের কন্যা রত্নমালার কথায়। বলিরাজের কন্যা রত্নমালা যজ্ঞস্থলে শ্রীবিষ্ণুর অপরূপ সুন্দর বামন বালকের রূপ দেখে স্নেহ মমতায় ভরে উঠেছিল রত্নমালার প্রাণ। মনে মনে ভাবছিলেন, এইরকম মিষ্টি সুদর্শন এক পুত্র যদি আমার হতো, তাহলে তাকে মাতৃদুগ্ধ পান করিয়ে লালন পালন করে অতি স্নেহে তাকে বড় করে তুলতাম। তার এই মনের ভাব শ্রীবিষ্ণু উপলব্ধি করতে পারেন এবং মনে মনে তাহাকে বর প্রদান করেন। ঠিক আছে, দাপর যুগে যখন আমি শ্রীকৃষ্ণ রূপে অবতার রূপ নেব, তখন সে যুগে তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। এরপর শ্রীবিষ্ণু তাহার এক চরণ স্বর্গে এবং এক চরণ মর্তে রেখে সমগ্র পৃথিবীটাকেই বলিরাজের থেকে চেয়ে বসলেন। বলিরাজ প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য শ্রীবিষ্ণুকে সমস্ত কিছু দান করলেন। তখন শ্রীবিষ্ণু তাহার নাভি কমল থেকে আরও একটি পা নির্গত করে বললেন, আমার তৃতীয় চরণ আমি রাখবো কোথায়? তখন বলিরাজ ভক্তি ভরে নিজের মাথাটাই পেতে দিলেন এবং শ্রীবিষ্ণু তাহার তৃতীয় চরণ দ্বারা বলিরাজকে পাতালপুরীতে নিক্ষেপ করলেন। পিতার সাথে হওয়া এহেন ছলনা দেখে রত্নমালা মনে মনে স্থির থাকতে পারলেন না। তিনি মনে মনে ভাবতে লাগলেন, যে পুত্রকে স্তনদুগ্ধ পান করিয়ে লালন পালন করে বড় করব ভেবেছিলাম, সেই পুত্রই কিনা আমার পিতার সাথে এমন ছলনা করলো। ইচ্ছে করছে তাকে মাতৃদুগ্ধ নয়, বিষাক্ত দুগ্ধ পান করিয়ে তাকে হত্যা করি। শ্রীবিষ্ণু রত্নমালার এহেন মনের ভাবও উপলব্ধি করতে পারলেন এবং বর প্রদান করলেন, হে মাতা, দাপর যুগে আপনার এই ইচ্ছাও পূর্ণ হবে। তাই তো দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ রূপে তিনি অবতীর্ণ হলেন, তখন মামা কংস পুতনা নামক রাক্ষসীকে পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণকে বিষাক্ত দুগ্ধ পান করিয়ে হত্যা করার জন্য। আর এই পুতনায় ছিলেন পূর্বজন্মের রত্নমালা। ভগবান রত্নমালার সকল ইচ্ছাই পূর্ণ করেছিলেন, কারণ পুতনা সেই দাপর যুগে রাক্ষসী রূপে জন্ম নিয়েছিলেন। কংসের নির্দেশে শ্রীকৃষ্ণকে বিষাক্ত দুগ্ধ পান করিয়ে হত্যা করার প্রচেষ্টাও করেছিলেন। তারপর শ্রীকৃষ্ণের হাতেই তাহার মুক্তি লাভও হয়েছিল। মৃত্যুর পর পুতনার আত্মা যখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, আমি এত বড় পাপ কেন করলাম? শ্রীবিষ্ণুর অবতার হওয়া সত্ত্বেও আমি আপনাকে কিনা বিষাক্ত দুগ্ধ পান করিয়ে হত্যা করার প্রচেষ্টা করছিলাম। তখন শ্রীকৃষ্ণ বিষ্ণুরূপ ধারণ করে পুতনার পূর্বজন্মের সমস্ত বৃত্তান্ত শুনিয়েছিলেন। এইভাবেই দয়াময় গোবিন্দ না জানি কত পাপী তাপী দত্তী দানবকে উদ্ধার করেছিলেন।
আগের দিনের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন রাহুল হাজরা, রাজীব দাস এবং তাপসী দাস। আজকের প্রশ্ন হলো শ্রী বিষ্ণুর দশম অবতারের নাম কি? কমেন্টের মাধ্যমে উত্তর দিন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।